Not good, but it's fun. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার চলে এলাম আপনাদের সবার পছন্দের চ্যানেল 1 2 3 কাস্টে। আমি রনি, আমার সাথে আছে বন্ধু সুমন। আজকে আবার একটা নতুন ভিডিওর রিয়াকশন নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। সর্বনিম্ন কত সর্বোচ্চ কত? তাদের যেমন 1500 টাকা থেকে এলো ধরেন 15 লাখ। আর সেটা আমি দেখতে পেলাম না। এটা ওই যে ডাক্তার এটা তোমার অন্যান্য ফুচকা দোকানদার 20,000 22,000 25,000 বিক্রি করে এগুলো এই গেঞ্জিটা সেম গেঞ্জি 25 বলেন তো থাইল্যান্ডে লেখা আছে কোনো মেড ইন লন্ডন। হ্যাঁ এটা নিয়ে এসছে থাইল্যান্ডের পোশাক লেখা আছে লন্ডন, তাহলে আপনি বলবেন কি বলবেন বলেন কত দাম? আমরা 1500 থেকে 1800 মধ্যে দেখে দিয়েছেন না। ইম্পোর্টার কি আপনি নিজেই নাম নিয়েছেন? কোথা থেকে? তা ওই যে বলছেন আপনারা সব বিদেশি টি শার্ট বিক্রি করেন তাই না? কোন কোন দেশ থেকে নিয়ে আসেন? আমাদের চায়না স্যার আর হলো ইন্ডিয়া ইন্ডিয়া আর থাইল্যান্ড। সর্বনিম্ন কত সর্বোচ্চ কত? তাদের যেমন 1500 টাকা থেকে এলো ধরেন 15 লাখ। 15 লাখ 15 লাখ আর একটু কম আছে। আমাদের হলো সর্বোচ্চ হলো 10,000 টাকা আইটেম আছে, না আরো বেশি আছে না? হ্যাঁ 10,000 টাকা তলায় কোনো দোকানে এরকম হয় না যে আমাদের হলো আগের একটা ভিডিও করছিলেন না নিচতলায়? একটু কমে গেছে না? না না ওই জন্য না, দুই তলায় কখনো স্যার এরকম হয় না আমাদের আমাদের কখনোই না, এখানে কাস্টমার নিশ্চয় হয় এটা। ওটা প্রথম সারিতে হয়তো কয়েকটা দোকানে আগে এটা হলো কি স্যার আমাদের কয়েকটা দোকানে এগুলো হয় না স্যার, আমাদের হলো ব্যবসাটা হলো হোলসেলের ব্যবসাটা আসলে কি এখানে বেশি দাম চাওয়ার কোনো সুযোগই নেই। আচ্ছা আমাদের একটু দেখান ওই 10,000-এর ওটা একটু দেখান, আপনি সেট যেগুলো সেগুলো তো আমরা দেখবো। আচ্ছা এই তো ডাক্তার একটা গেঞ্জি দেখান তো ভাই, এটা বিক্রি করছেন 2400 টাকা না না? এই মাত্র আপনি ইম্পোর্টার না? আপনি না না আমাদের পার্টি মাল দেয়। কোথা থেকে নিয়ে আসেন? পার্টি হলো এটা ওরা চায়না থেকে আনে আর কি import নিয়ে আসেন। সেই কাগজটা আসলে এটা ক্রয়ের ক্যাশ মত একটু দেখান আমরা একটু দেখতে চাই। এখন তো পাচ্ছি দেখতে দিবেন তো এখন। আচ্ছা যাই হোক এখন হলো এখানে একটা জিনিস আপনি ওই সেটা আমি দেখতে পেলাম না। আচ্ছা ওই যে ডাক্তার এটা কিন্তু একটা মানে বিভিন্ন কালারের দেখান। এটা হলো 4750 বাট থাইল্যান্ডের টাকা। আপনি কি নিজে কিনেছেন? না এটাও পার্টি দেয়, পার্টি দিয়েছে। এটাই হলো আমরা ওরা অনেক সময় অন্যান্য ফুচকা দোকানদার 20,000 22,000 25,000 বিক্রি করে এগুলো এই গেঞ্জিটা সেম গেঞ্জিটা সেম গেঞ্জি। আপনি যদি হোলসেল করেন আমরা আমাদের ওই প্রাইসটা নিয়ে যে বিক্রি করেন। আমাদের হলো ঠিক 4,750 টাকা 50 বোন হচ্ছে 4 19,000 টাকা এলো খুচরা, মানে ওই টাকার বার্তায় আসে। ওরা যেটা মানে এই যে 21,000 আসলো না, এটার সাথে হলো আরো হয়তো 2,000 বা 3,000 অ্যাড করে খুচরা বিক্রি করবো। আমরা কিন্তু এটা করি না। আপনি বিক্রি করেন কত? আমি তো অ্যাকচুয়ালি 10,000 টাকায় বিক্রি করি, 10 থেকে 10.5 ওর বড় জোর 500 টাকা আমি বাড়ায়। প্রথমত ইম্পোর্টেড প্রোডাক্ট কিনা এটি কোন ইম্পোর্টার ডিক্লারেশন দিচ্ছে যে আমার নাম অমুক, আমি ইম্পোর্টার, এই প্রোডাক্টটা ইম্পোর্ট করেছি, এমন কোনো ডিক্লারেশন আছে এখানে? নাই। তাহলে একটা ফটকা এখানে কাজ করছে যে এটি আসলে নিজেরাই কাপড়টা হয়তো বাইরের, এখানে সেলাই করে দেখা যাচ্ছে মেড ইন থাইল্যান্ড লেখা। আপনি বলেন তো থাইল্যান্ডে লেখা আছে কোনো মেড ইন লন্ডন? হ্যাঁ নিয়ে এসছে থাইল্যান্ডের পোশাক লেখা আছে লন্ডন, তাহলে আপনি বলবেন কি বলবেন বলেন? এখানে 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 লন্ডন প্রোডাক্টটা আমি থাইল্যান্ড থেকে আনছি, আমি কখনো কোনো ভাবেই ভুলি না যে এটা লন্ডনের। আপনি আসছেন একটু দয়া কাগজপত্র দেখান, কিন্তু আমি কিছুটা অনিয়ম আছে তাই না? অনিয়ম তো আমি স্বীকার করবোই। আপনার রিটেলারকে একটা অ্যামাউন্ট লাভ দিবেন, দিয়ে আপনি একটা স্টিকার করে দেন, তাহলে কি হবে? তাহলে কি হবে ওই যে অনৈতিক যে অতিরিক্ত ডাবল নিচ্ছে আপনি যদি বলেন 100% 20% লাভ হচ্ছে, সেটা আর করতে পারবেন না। এই যে তারই একটা সাথে একজন মানে 12,000 যদি ক্রয় করেন বিক্রি করছেন 24,000 বা তার চেয়ে বেশি, অতিরিক্ত আরো 12,000 নিয়ে নিতে পারেন তাই না? আপনাকে সতর্কতামূলক ভাবে একটি শার্টের ক্ষেত্রে যে অপরাধ হয়েছে এই 10,000 টাকা জরিমানা দিতে হলো, জাস্ট সিগন্যাল দেওয়ার জন্য। আমি আসলে কয়েকটা ব্যাপারে খুব কনফিউজ। নাম্বার ওয়ান হচ্ছে বাংলাদেশ গার্মেন্টস শিল্পে ইজ ওয়ান অফ দ্য টপ টপ ইন দ্য হোল ওয়ার্ল্ড, তাই না? বাংলাদেশে Right. মানুষ বিদেশের গার্মেন্টস এর প্রোডাক্টের ব্যাপারে এত ইন্টারেস্টেড কেন? যদি এগুলো খুব ব্র্যান্ডেড হইতো, ব্র্যান্ডেড আইটেম হইতো, তাহলে একটা পোলো, মানে রাফ এটা লরেন। এই ব্র্যান্ডেড এক্স্যাক্টলি। আর যদি না হয়ে
শুধুমাত্র নন ব্র্যান্ডেড বিদেশি কাপড় পাওয়া। এত টাকা পে করা, নন ব্র্যান্ডেড বিদেশি একটা কাপড়, মানে উনি বললো থাইল্যান্ড থেকে নিয়ে আসছে, হ্যাঁ, ওইটার থাইল্যান্ড থেকে দাম, ওইটার দাম হচ্ছে অস্ট্রেলিয়ান ডলারে $138, হুম একটা টি শার্টের দাম, ভেরি এক্সপেন্সিভ, নন ব্র্যান্ডেড। হুম এখানে তো ব্র্যান্ডেড টি শার্টের দাম। না না, আমি ওই যে জি স্টার র নাম তো শুনছি। হ্যাঁ, তো জি স্টার র থেকে আমি জি স্টার র তো মোটামুটি হাই এন্ড, মানে হাই এন্ড বলতে মিডিয়াম, মানে হুম, মিডিয়াম রেঞ্জের আর কি, মোটামুটি হাই এন্ডই অনেকে ধরে। তো জি হুম, স্টার র থেকে যে আমি ইয়ে কিনি, হুম, আহ, মানে যেই গেঞ্জি কিনছি, আমার মনে হয় না যে কোনোটা 10,000 ইয়েন ক্রস করছে, 10,000 ইয়েন ক্রস করছে, আমার মনে হয় না। এমন কোনো এমন কোনো টি শার্ট আমি পাই নাই যেটা হচ্ছে যে আমার মনে হয় না যে 10,000 ইয়েন ক্রস করছে। তাও যদি ব্র্যান্ডেড হইতো। আচ্ছা, তোকে আমি একটা ওয়েবসাইট দিই, তুই এই ওয়েবসাইটটা একটু ওপেন করতো। হ্যাঁ, মায়ার একটা ওয়ান অফ দ্য, মনে কর যে লার্জ শপিং সেন্টার অস্ট্রেলিয়াতে, যেখানে সব হাই এন্ড ব্র্যান্ডেরই হুম প্রোডাক্ট পাওয়া যায়। এই যে হুম, হ্যাঁ, আমি একটা জিনিস পোলো বলি। পোলো হুম, রাফ লরেন, এটা তো খুব এক্সপেন্সিভ, যাই হোক। হ্যাঁ, তোকে আমি একটা জিনিস বলি, মায়ার একটা ওয়ান অফ দ্য লার্জেস্ট শপিং সেন্টার, হ্যাঁ, এখানে সব ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করে। সো ব্র্যান্ডেড টি শার্ট গুলো যদি $39, $40 করে হয়, এডিডাসের টি শার্টের দাম $50। হ্যাঁ, কিছু অবশ্যই হাই এন্ড পোলো, রাব, এগুলোর দাম একটু বেশি হইতে পারে, বাট অন্যগুলা দেখ, ম্যাক্সিমাম টি শার্টের দাম কিন্তু অ্যারাউন্ড $50। না, হ্যাঁ, তারপরও তো যে যদি $180 ধরি, ওয়ান হুম, এইটি পনেরো তাও, হাজার টাকা মানে যেটা হচ্ছে খুব হাই এন্ড আর কি, সেটা হ্যাঁ, সেটাও তো তাও মানে 15,000 সামথিং, রাইট? পনেরো হাজার তারপরে টাকা আমরা জি স্টার র হুম, জি স্টার রতে এই যে দেখ, এটাও 10,000 ইয়েন ক্রস হচ্ছে না কিন্তু। না, তার মানে 9,000, ইয়েন ইয়েন 9,000 কিন্তু yen to BDT। হ্যাঁ, ইয়েন হচ্ছে যে কম, বাংলাদেশি টাকার থেকে কম, তাহলে তাও সাত কত, হাজার 8,000 টাকাও ক্রস করতেছে না, ওগুলো রাইট? হচ্ছে ব্র্যান্ডেড আইটেম, তাই না, মানে ব্র্যান্ডেড ওয়ার্ল্ড আইটেম, এগুলো ফেমাস হচ্ছে খুবই ব্র্যান্ডেড আইটেম। ব্র্যান্ডেড হ্যাঁ, আইটেম। তো নন মেজিস, ব্র্যান্ডেড থাইল্যান্ডের টি শার্টের দাম 10,000, 12,000 টাকা, 20,000 টাকা, বাংলাদেশি টাকা থাইল্যান্ড হবে। ইম্পসিবল, হ্যাঁ, থাইল্যান্ডে আর সবচেয়ে ইম্পসিবল। বড় কথা হচ্ছে, কারা কিনে এইসব 10,000, মানে 10,000 টাকা খরচ করে কারা কিনে? হুম, না তারপরও যে আমি আমি যেটা দেখাইলাম জি স্টার র, বা তুই যেটা দেখাইলি যে রো, রাফ লরেন, পোলো রাফ লরেন, হ্যাঁ, তো এগুলো তো হচ্ছে যে আমরা সবসময় কিনবো না, ঠিক না? না। আমি মোটামুটি এখানে কিনি হচ্ছে ইউনিক্লো থেকে, হ্যাঁ, যদি কেনা লাগে, হ্যাঁ, হুম, ইউনিক্লো থেকে। হয়তো কখনো যদি মনে হয় যে না, এই টি শার্টটা একটু ভালো লাগছে, জি হুম, স্টার র থেকে, কারণ আমার হুম, ফেভারিট ব্র্যান্ড হচ্ছে জি স্টার র, তো আমি ওইখান থেকে হয়তো বছরে একটা কিনি, হুম, কারণ ওটা তো মানে আননেসেসারি, মানে আর আমার না, তো সবসময় পড়ার জন্য তো না, তাই না? সবসময় পড়ার জন্য না ওটা, হুম। এক্স্যাক্টলি সবসময় পড়ার জন্য না। And মানে আমার কথা কোয়ালিটি হচ্ছে, আছে, ভালো কোয়ালিটি, এবং ওগুলো হচ্ছে ধর যে আমি যদি আহ, মানে ওয়াশ করি, মানে ওটার কোয়ালিটি অনেক দিন ওটা ইয়া করে, সাস্টেইন করে, সাস্টেন, আর সেটা আছে। সবচেয়ে বড় কথা কিন্তু হচ্ছে তার মানে তুই এটা না ওগুলো যে তো, আমি আমি ওইটা ওইটা দিয়ে ইয়ে করবো, কিন্তু মানে ওটার থেকে হাফ কোয়ালিটিরই আমি জিনিস পাচ্ছি ইউনিক্লো থেকে, তার মানে 2,000 ইয়েন দিয়ে, হুম, 2,000 বা এক ইউনিকলো, হাজার হ্যাঁ, ইউনিকলো থেকে আমিও কাপড় কিনি, হ্যাঁ। আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে, ধর মনে কর ঈদের মতো একটা অকেশন, ঈদের হ্যাঁ মতো হ্যাঁ একটা অকেশনে আমি চিন্তা করলাম যে না, আমি ব্র্যান্ডেড প্রোডাক্ট কিনবো, হ্যাঁ, ব্র্যান্ডেড টি শার্ট কিনলাম, তাও তো আমার 12,000 টাকা এখানে খরচ করতে হচ্ছে না, তাই না? হ্যাঁ, আমি $50, $60 আমি ভালো জিনিস পাইতেছি, রাইট ব্র্যান্ডেড রাইট। আইটেম পাইতেছি। যদি টি শার্টের কথা বলে, টি শার্ট কিনতে যাইতেছি, এখন আমার কথা হচ্ছে
ওখানে এভারেজ প্রোডাক্ট গুলো যেগুলো দেখাইলো 10,000 টাকার উপরে, তাই না? তখন নন ব্র্যান্ডেড থাইল্যান্ডের প্রোডাক্ট, থাইল্যান্ড গার্মেন্টসে কত নম্বরে আছে? থাইল্যান্ড গার্মেন্টস আমার তো সন্দেহ হইতেছে যে ওগুলো অ্যাকচুয়ালি থাইল্যান্ড থেকে আসে। তুই জানিস থাইল্যান্ডে মানে $1, $2, $3 ওকে, ফেক তাহলে ব্র্যান্ডের আমরা আইটেম পাওয়া যায়। মানে আনবায়াসড, হ্যাঁ, একদম ইম্পার্শিয়াল ভিউ। তাহলে হুম, এখানে দেখা যাচ্ছে যে থাইল্যান্ড হচ্ছে একদম মিড টিয়ার, হ্যাঁ, হুম, বাট সিগনিফিক্যান্ট গ্লোবাল প্লেয়ার ইন গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং, হ্যাঁ। হুম। তো এখানে ranked around 10th in the world among clothing garment manufacturing. ম্যানুফ্যাকচারিং। কিন্তু অ্যাবাভ থাইল্যান্ড, চায়না, বাংলাদেশ, ভিয়েতনাম, ইন্ডিয়া, আমার মনে হয়, আমি যতদূর জানি, বাংলাদেশ আর ভিয়েতনাম হচ্ছে টপ I টপ think অফ দ্য China is number one, number two is Bangladesh. হ্যাঁ, চায়না অবশ্যই এক নম্বর সবকিছুতেই। এখানে তারপরে ইন্ডিয়া মানে ফোর্থ। হ্যাঁ, তাহলে ওরা ওইভাবেই র্যাঙ্কিং করছে। ওরা থাইল্যান্ড থেকে নিয়ে এসে ওরা 10,000 টাকা করে বিক্রি করতেছে বা 15,000 টাকা করে বিক্রি করতেছে নন ব্র্যান্ডেড টি শার্ট। নন ব্র্যান্ডেড মানে টি শার্ট। নন ব্র্যান্ডেড টি শার্ট, আর মানুষ খুব খুশি হয়ে জিনিসটা কিনতেছে, যে আমি বিদেশি জিনিস কিনলাম। আম, অথচ যে টাকাটা স্পেন্ড করতেছে ওটা দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি সে অনেক টপ আমার মনে হয় ব্র্যান্ডেড ওইটা দিয়া সে তাই না? মানে, আমি বলতেছি কিছু টাকা অ্যাড করলে থাইল্যান্ডেই ঘুরে আসতে পারবে। আহ, যাই ঠিক হোক, না? আমার মনে হয় মানুষের কিছু কিছু টাকা অ্যাড করলে থাইল্যান্ডে ঘুরে আসতে এই সি বিচ টি বিচও এনজয় করতে পারবে। এনজয় করতে পারবে। তো আমার মনে হয় মানুষের একটু সচেতন হওয়া দরকার। মানে আমি জানি হয়তো অনেকের কাছে অনেক টাকা পয়সা থাকে, মানে আছে যারা ভাবে যে না আমাকে একটু দাম দিয়ে কিনলে আমার জিনিসটা খুব ভালো লাগে। এর চেয়ে আমার মনে হয় যে একটু যদি আম, মানে সচেতন ভাবে খরচ করে তাহলে সবার জন্যই ভালো আর কি। ওনাদের নিজের জন্য ভালো। নন ব্র্যান্ডেড জিনিস ব্র্যান্ডেড জিনিসের চেয়ে দাম দিয়ে কেনা লাইক এ স্টুপিডিটি আর নাই। ওটা তো টাকা জলে ঢালা আর কি। হুম, এক্স্যাক্টলি। আচ্ছা, হুম। আচ্ছা, যাই হোক, এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, এন্ড বেশি বেশি কমেন্ট করবেন, এন্ড ভালো কম কমেন্ট কম করবেন। করে, বেশি টাকা খরচ করে কম দামি জিনিসের প্রতি, মানে কম দামি জিনিস বেশি টাকা খরচ করে কেনাটা কমায় দেন বা বাদ দিয়ে হ্যাঁ, দেন পুরোপুরি। ওকে। আর বেশি টাকা খরচ করে আসলে কাপড় এত বেশি কেনার দরকারও নাই। ঠিক আছে, অনেকে কাপড়ও পায় না পরার, মানে হয়তো দেখা যায় যে একটা কাপড় দিয়ে চালাই দিতেছে। আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন। থ্যাংক ইউ। Not good. But it's fun.